প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আমরা যারা বর্তমানে রেশন পাচ্ছি, আমাদের সকলের জন্য সরকার এক বড় পরিবর্তন আনতে চলেছে। একদিন আমরা রেশন পাওয়ার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে রেশন নিতাম, তবে আর মাত্র কিছুদিনের মধ্যে আপনাদের আর সময় নষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না। কেন বলছি, অনেক সময় রেশন নিয়ে আসবেন, নোটিস করবেন রেশনের গুণগত মান কখনো ভালো পাওয়া যেত, আবার কখনো গুণগত মান এতটাই খারাপ পাওয়া যেত যে প্রায় মুখে তোলা যেত না, যার ফলে প্রত্যেক মানুষ বিরক্ত হতো। এই সমস্ত কথায় মাথায় রেখেই সরকার এবার রেশন না দিয়ে তার বদলে রেশন টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে। তো তার জন্য প্রথমে আপনাদের রেশন কার্ড হাতে আধার লিঙ্ক অবশ্যই করতে হবে। এর জন্য কিন্তু বাইরে কোথাও যেতে হবে না, কেবল বাড়িতে বসে নিজের মোবাইল দ্বারা মাত্র 2 মিনিটের মধ্যে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করে নিতে পারবেন। যদি সময় সাথে লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তবে লিঙ্ক কীভাবে করবেন, কিংবা আগে থেকে যদি লিঙ্ক করা থাকে তাহলে সেটা কীভাবে চেক করবেন, এ নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দেখবেন, এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন রেশন আধার লিঙ্ক, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখবেন এখানে নোটিস করবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? wbpds.wb.government.in। এই যে ফার্স্ট যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানটা আপনাদের বলে রাখি, আপনাদের যদি গুগলে সার্চ করতে অসুবিধা হয় তাহলে এই অফিসিয়াল পেজ লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি এই পেজে চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর এখানটা আসবেন, আসার পর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। কি বলা হয়েছে? লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ ইকুয়াইসি এন্টার রেশন কার্ড নাম্বার। এখানে দেখবেন নিচে একটা অপশন রয়েছে। কি রয়েছে? রেশন কার্ড নাম্বার। যে রেশন কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে স্ক্রিনে নোটিস করবেন এখানে কিন্তু একটি ক্যাপচা কোড শো করবে, ঠিক আছে? এই ক্যাপচা কোডটি দেখে তার ঠিক নিচে একটি অপশন রয়েছে। কি রয়েছে? এন্টার ক্যাপচা। এই বক্সটিতে ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পরে তারপর তার ঠিক নিচে দেখবেন একটি অপশন রয়েছে। কি রয়েছে? সার্চ বলে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা কিন্তু স্ট্যাটাস কিন্তু শো করবে, ঠিক আছে? এখানটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু আপনার নাম শো করবে, আপনার পিতার নাম অথবা আপনার স্বামীর নাম কিন্তু শো করবে। তারপর আপনার আধার কার্ডের নাম্বার, আপনার মোবাইল নাম্বার শো করবে। তারপর একদম সাইডে দেখবেন এখানে কি লেখা রয়েছে, এখানে নোটিস করবেন এখানে স্পষ্ট লেখা রয়েছে যে আধার লিঙ্কিং স্ট্যাটাস। তার ঠিক নিচে দেখবেন এখানটা স্পষ্ট লেখা রয়েছে আধার লিঙ্কড। যদি আপনারা এখানে দেখতে পান যে আধার লিঙ্ক লেখা রয়েছে তাহলে আপনারা বুঝবেন যে আপনার রেশন কার্ড হাতে আধার লিঙ্ক কিন্তু রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। তবে যাদের রেশন কার্ড হাতে আধার লিঙ্ক নেই সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে আপনারা নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন স্পষ্ট লেখা রয়েছে। কী লেখা রয়েছে? এখানে দেখবেন রয়েছে যে এন্টার আধার কার্ড নাম্বার, ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইয়োর আধার, ঠিক আছে? এখানে দেখবেন একটি বক্স রয়েছে। কি রয়েছে? এখানে নোটিস করবেন তার ঠিক নিচে দেখবেন একটি বক্স রয়েছে। এই বক্সটিতে আপনার আধার কার্ডের নাম্বার দেবেন, ঠিক আছে? নাম্বার দেওয়ার পর তার ঠিক নিচে দেখবেন একটি ছোট বক্স রয়েছে। এই বক্সটিতে আপনার টিকচিহ্ন দেবেন। দেওয়ার পরে তার ঠিক নিচে দেখবেন একটি অপশান রয়েছে। কি রয়েছে? যে সেন্ড ওটিপি। এই অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না। তো এটাই ছিল আপনাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার সবথেকে সহজ পদ্ধতি, যেটা আপনারা বাড়িতে বসেই করে নিতে পারবেন। এছাড়া যদি এই ব্যাপারে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। তো দেখাবেন নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।